নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে। তো আশা করি তোমরা সবাই জানো যে তোমাদের ফর্ম ফিল আপটা গত ১০ জুন থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং লাস্ট ডেটটা হচ্ছে ১৯ জুন। তো আজকে হচ্ছে ১২ জুন। আজকের এই ভিডিওতে তোমরা যে ফর্ম ফিল আপের প্রসেসটা রয়েছে সম্পূর্ণ প্রসেসটা A to Z তোমরা দেখতে পারবে। ঠিক আছে? আর আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমরা নিজেরাই নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমরা চ্যানেলে যারাই নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরবর্তী সময় ডিএলএড রিলেটেড যাই তোমাদের নোটিশ আসুক সবগুলি নোটিশ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা নিয়ে আমি গত ভিডিওতেই আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আর এই নোটিশটা নিয়ে আলোচনা করছি না। তোমরা এই নোটিশটা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো সেই ভিডিওটা দেখে নেবে তোমরা যারা এখনো দেখোনি। ঠিক আছে? এখন দেখো তোমাদের ফর্ম ফিল আপটা কিভাবে করবে। তো ফর্ম ফিল আপ করার জন্য এসসিআরটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবে। চলে আসার পর তোমরা যারা এবার নতুন এপ্লাই করবে, অর্থাৎ এর আগের বার এপ্লাই করোনি, তোমরা ১ম এ রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? আর যারা গতবার এপ্লাই করেছো বা এর আগের বার তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, তো তোমাদের আর রেজিস্ট্রেশন করতে হবে না। এর আগের বারের যে ডিটেইলস রয়েছে সেই ডিটেইলস দিয়ে তোমরা লগইন করবে। ঠিক আছে? তো এখন দেখো তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এবার নতুন তোমরা এপ্লাই করবে, তো তোমাদের কি প্রসেস রয়েছে সেটা দেখো। তোমাদের এপ্লাই করার জন্য ১ম এই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে নিউ ইউজার রেজিস্ট্রেশন রয়েছে সেখানে চলে আসবে। আসার পর প্রথমত তোমাদের ফুল নেম লিখে দেবে এখানে। তারপর তোমাদের ইমেইল আইডিটা লিখে দেবে। লেখার পর এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে? দেওয়ার পর এখানে তোমাদের ওটিপি দিতে বলবে। এখানে ওটিপি দেওয়ার একটা অপশন চলে আসবে। সেখানে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো সেটা দিয়ে দেবে। ঠিক আছে? এটা দেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে। পাসওয়ার্ড সেট করে দেবে। ঠিক আছে? এখানে পাসওয়ার্ডটা সেট করে দেবে। তো তোমরা পাসওয়ার্ডটা এখন স্ক্রিনে যেভাবে শো করছে, ঠিক আছে? যেভাবে তো আমি লিখলাম সেভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে? এখানে দেখবে ১ম এ এবিসি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে, এরপরে কিছু নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? এখানে এবিসি জায়গাতে তোমাদের নিজের নামও লিখতে পারো। ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে রাখবে আর এর পরেরগুলি তোমার স্মল লেটারে রেখে দেবে। তো এই লেখার পর তোমরা এখানে দেবে, দিয়ে তোমাদের কিছু নাম্বার দিতে লাগবে। ঠিক আছে? তো তোমাদের যেই নাম্বারগুলি মনে থাকবে তো সেগুলি দেবে। আর এই পাসওয়ার্ডটা যে সেট করবে সেটা কিন্তু তোমরা মনে রাখতে হবে। বুঝতে পারলে? তো এই পাসওয়ার্ডটা সেট করার পর এখানে দেখবে সিম্পল একটা ক্যালকুলেশন থাকবে। সেটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবে। বসানোর পর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবে। ঠিক আছে? ক্লিক করার পর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বারটা চলে যাবে এবং এখানে স্ক্রিনেও তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবে। ঠিক আছে? এখানে তোমাদের স্ক্রিনে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবে। তো এখান থেকেও তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করতে পারবে অথবা তোমাদের মোবাইলে যে মেসেজ যাবে সেখান থেকেও কপি করতে পারবে। কপি করে নেবে রেজিস্ট্রেশন নাম্বারটা। তো কপি করার পর এখানে লগইন অপশনে চলে আসবে। আসার পর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারবে বা রেজিস্টার ইমেইল আইডিটা দিলে সেটাও দিতে পারবে। দেওয়ার পর যেই পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় সেট করলে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে আবার সিম্পল একটা ক্যালকুলেশন থাকবে সেটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবে। বসানোর পর লগইন অপশনে নিচে দেখবে লগইন অপশন রয়েছে সেই লগইন অপশনে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে? তো লগইন অপশনে ক্লিক করার পর এখন যে পেজটা তোমাদের শো করছে স্ক্রিনে, তো সেই পেজটা চলে আসবে। আসার পর এখানে আসার পর তোমরা দেখবে উপরে অনেকগুলি অপশন শো করছে। এখানে তোমরা যারা মোবাইলে করবে, তোমাদের ডেস্কটপ মোডে যদি করে নাও মোবাইলটাকে, তাহলে দেখবে এখানে এই অপশনগুলি সেভাবে শো করছে যেভাবে এখন স্ক্রিনে দেখাচ্ছে। আর তোমরা যদি নরমাল মোডে থাকে তাহলে এই বাম দিকে দেখবে তোমাদের 3 লাইন দেওয়া আছে এভাবে। ঠিক আছে? 3 লাইন দেওয়া আছে সেই লাইনটাতে ক্লিক করলে তোমরা এই অপশনগুলি দেখতে পারবে। আর তোমরা যারা পিসি বা ল্যাপটপে করবে তোমাদের এইভাবেই তোমাদের অপশনগুলি শো করবে। ঠিক আছে? তো এখানে আসার পর তোমরা দেখবে এখানে এডিট প্রোফাইল লেখা আছে। তো সেটাতে ক্লিক করবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের পার্সোনাল ডিটেইলস দেওয়ার কথা বলছে। তো এখানে যে ডিটেইলসগুলি চাইছে সেগুলি দিতে লাগবে। এখানে ফাদার্স নেম দিয়ে দেবে।
তারপরে ফাদার্স অকুপেশন, মাদার্স নেম, মাদার্স অকুপেশন এগুলি দিয়ে দেবে। এখানে হাউস ওয়াইফ দিতে পারো, ঠিক আছে, মাদার্স অকুপেশনে। তারপর এদিকে জেন্ডারটা সিলেক্ট করে নেবে তোমাদের। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে। ক্যাটাগরি তোমাদের যে ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ইউআর যেটাই রয়েছে সেটা দিয়ে দেবে। আর তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা ইউআর সিলেক্ট করতে হবে, ওবিসির জন্য আলাদা কোনো সিট নেই, ঠিক আছে। তারপর তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমরা ইয়েস দিয়ে দেবে, না হলে নো দিয়ে দেবে। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, না হলে নো দিয়ে দেবে। রিলিজিয়নটা সিলেক্ট করে নেবে। তারপর পিআরটিসিটা যদি তোমাদের পিআরটিসি থেকে থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো দিয়ে দেবে। সবগুলি ডিটেলস দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে তোমরা ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাড্রেসটা দিতে লাগবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে নিচে, তো সেগুলো দিতে লাগবে। পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদের এখানে হাউস নাম্বার, রোড, ল্যান্ডমার্ক তো এগুলো দিয়ে দেবে, সিটি, টাউন এগুলো দিয়ে দেবে, পোস্ট অফিস এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, সাবডিভিশন সিলেক্ট করে নেবে আর পিনকোডটা দিয়ে দেবে, বুঝতে পারলে। তারপর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে যে ছোট বক্সটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবে। আর যদি সেম না হয় তাহলে এখানে ক্লিক করবে না, আর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা এভাবে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এগুলি দেওয়ার পর নিচের দিকে চলে আসবে, আসার পর এখানে দেখবে নেক্সট অপশন রয়েছে, তো নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো নেক্সট ক্লিক করার পর এখানে তোমাদের ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে, ফটো সাবমিট করতে হবে এবং সিগনেচার সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে যে চুজ ফাইল রয়েছে সেই চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফটো সাবমিট করবে এবং সিগনেচারে চুজ ফাইল ক্লিক করে সিগনেচারটা সাবমিট করবে। এখানে তোমাদের যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে ফটো সাবমিট করার জন্য তোমাদের ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে 100 কেবি। অর্থাৎ এখানে তোমরা যে ফটোটা তুলবে সেই ফটোটার সাইজ তোমরা 100 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটা 60 কেবির মধ্যে হতে হবে। তো তোমরা যখন ফটোটা তুলবে তখন দেখবে সাইজটা একটু বেশি রয়েছে, তো তোমরা গুগল ক্রোমে গিয়ে রিসাইজ করে নেবে ফটোগুলি। রিসাইজ করার পর তোমরা ফটোটা আপলোড করে দেবে এবং সিগনেচারটা আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে তোমাদের ফটোটা চলে আসবে এবং এখানে তোমাদের সিগনেচারটা চলে আসবে, বুঝতে পারলে। তো এগুলি সাবমিট করার পর এখানে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পারবে যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি লেখা আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নেবে তোমাদের ডিটেলসগুলি। এখানে যে ভিউ মোর রয়েছে সেই অপশনে ক্লিক করলে তোমরা তোমাদের ডিটেলসগুলি দেখতে পারবে, ঠিক আছে। তো দেখার পর তোমরা এখানে দেখবে যে ডিএলএড অ্যাডমিশন সেশন 2026 রয়েছে। তো এখানেই দেখতে পারবে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমাদের একাডেমিক ডিটেলস চাইবে। প্রথমত তোমাদের মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ ক্লাস 10 এর তোমাদের ডিটেলসটা দিতে লাগবে এখানে, অর্থাৎ মাধ্যমিকের ডিটেলসটা দিতে লাগবে। তোমাদের মাধ্যমিকে কোন বোর্ড থেকে তোমরা এক্সাম দিয়েছো সেটা এখানে দিয়ে দেবে। কোন স্কুল থেকে এক্সাম দিয়েছো সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবে। পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের মার্কস, টোটাল মার্কস 500, সবারই 500 থাকে। তো 500 দিয়ে দেবে এখানে, ঠিক আছে। তারপর মার্কস অবটেইন, তোমরা কত মার্কস পেয়েছো, 500 এর মধ্যে কত মার্কস পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর সাথে, সাথে তোমাদের পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে এগুলি দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এখানে দেখবে নেক্সট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর তোমরা দেখবে আবারও তোমাদের সেম অপশনগুলি শো করছে। কিন্তু এখানে দেখবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 12 এর ডিটেইলসগুলি দেওয়ার কথা বলছে। সেম ভাবে তোমরা দিয়ে দেবে। বোর্ড নেম, স্কুল নেম, পাসিং ইয়ার, কোন ইয়ারে তোমরা পাস করেছো তো সেটা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর তারপর নিচের দিকে চলে আসবে। আসার পর দেখবে টোটাল মার্কস থাকবে, তো তোমাদের টোটাল মার্কসটা দিয়ে দেবে। 500 এ থাকে, তো এখানে 500 দিয়ে দেবে। এবং তোমরা 500 এর মধ্যে কত মার্কস পেয়েছো তো সেটা এখানে মার্কস অবটেইনে বসিয়ে দেবে। বসানোর পর সেম অটোমেটিক্যালি তোমাদের পার্সেন্টেজটা চলে আসবে। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখন হচ্ছে তোমাদের কলেজ সিলেক্ট করার যে প্রেফারেন্স রয়েছে, প্রেফারেন্স ওয়াইজ যে কলেজ সিলেক্ট করার অপশন থাকবে তো সেটা চলে এসছে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে দেখো, প্লিজ এন্টার এট লিস্ট ওয়ান প্রেফারেন্স, অর্থাৎ এখানে অন্ততপক্ষে তোমাদের একটা কলেজ সিলেক্ট করতে হবে। তোমরা চাইলে সবগুলি সিলেক্ট করতে পারো বা একটাও সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এখানে প্রেফারেন্স ওয়াইজ তোমরা দিতে লাগবে। প্রথমত এখানে এগুলি কিভাবে দেবে, তোমাদের অনেকেরই চয়েস থাকে যে ডাইরেক্ট আগরতলাতে ভর্তি হওয়ার জন্য,
ফার্স্ট চয়েস থাকে, সেকেন্ড চয়েস ডায়েট কাকরাবন ভর্তি হওয়ার জন্য। তো সেইভাবেই তোমরা এগুলি সিলেক্ট করবে। প্রথমত যেটাতে তোমার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। ধরো এখানে ক্লিক করে তোমরা দেখতে পারবে যে ৫ টা কলেজ রয়েছে। তোমাদের প্রথমত আ ডায়েট আগরতলাতে ভর্তি হওয়ার ইচ্ছা। তো ১ম ফার্স্ট চয়েসটা সেখানে সিলেক্ট করে নেবে। সেকেন্ড চয়েস তোমাদের ধরো কাকরাবন ভর্তি হওয়ার ইচ্ছা, কাকরাবন সিলেক্ট করে নেবে। থার্ড চয়েস ধরো কমলপুর ভর্তি হওয়ার ইচ্ছা, কমলপুর সিলেক্ট করে নেবে। এভাবে তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে? এগুলি করার পর এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর দেখবে এখানে ছোট একটা বক্স রয়েছে। তো সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখবে সাবমিট অপশন রয়েছে। সেই সাবমিট অপশনে ক্লিক করে দেবে। বুঝতে পারলে? তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি। ঠিক আছে? তো এখানে সেভ করে নিলে, সেভ করার পর এখানে দেখবে হোম অপশন রয়েছে, সেই হোম অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের ফার্স্ট যে পেজটা ছিল সেই পেজটা আবার ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে ২ টা অপশন দেখাচ্ছে, এডিট অ্যাপ্লিকেশন এবং ফাইনালাইজ অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তো তোমরা আগে ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে ডিটেইলসগুলি সিলেক্ট করলে বা দিলে, সেই ডিটেইলসগুলি তোমাদের সবগুলি ডিটেইলস তোমাদের দেখাবে। ঠিক আছে? ক্লাস 10 এর ডিটেইলস, ক্লাস 12 এর ডিটেইলস এবং তোমরা যে প্রেফারেন্স সিলেক্ট করলে, সেই প্রেফারেন্সগুলি শো করবে। যদি সবগুলি ডিটেইলস তোমাদের ঠিক থাকে, তাহলে এখানে যে ফাইনালাইজ অপশন রয়েছে, সেই ফাইনালাইজ অপশনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের এটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কোনো কিছু কারেকশন করার প্রয়োজন পড়ে, তাহলে ব্যাক অপশনে এসে তোমাদের যে এডিট অ্যাপ্লিকেশন রয়েছে, সেই এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবে। বুঝতে পারলে? আর যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ফাইনালাইজ অপশনে ক্লিক করে দেবে। তো ফাইনালাইজ অপশনে ক্লিক করার পর এখানে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে তোমাদের পেমেন্ট করার অপশনটা চলে এসছে। তো সেটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখবে তোমাদের ডিটেইলসগুলি শো করবে। এখানে যে পে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে তোমাদের পেমেন্টটা করতে হবে, সেটাতে ক্লিক করবে। তো পে অপশনে ক্লিক করার পর এখানে দেখবে পেমেন্টের ২ টা মেথড শো করছে। একটা হচ্ছে ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়ে, আরেকটা হচ্ছে নেট ব্যাংকিং দিয়ে। তো তোমাদের যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে পেমেন্টটা করে নেবে। ঠিক আছে? আর তোমাদের যাদের নেট ব্যাংকিং ফেসিলিটি রয়েছে, তো নেট ব্যাংকিং এ ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে বিভিন্ন ব্যাংকের নেট ব্যাংকিং অপশন রয়েছে। তো তোমাদের যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে পেমেন্টটা করে নেবে। করার পর তোমরা কিছু করতে হবে না। একটু অপেক্ষা করবে, দেখবে আবার সেম পেজটাতে চলে আসবে। চলে আসার পর দেখবে পেমেন্ট সাকসেসফুল একটা পেজ আসবে। সেই পেজটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখবে তোমাদের হোম অপশন রয়েছে। সেই হোম অপশনে আবার ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের যেখানে এপ্লাই অনলাইন অপশনটা ছিল সেদিকে চলে যাবে। গিয়ে দেখবে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে তোমাদের অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট আউট করে নেবে। করার পর তোমার যে ডকুমেন্টসগুলি নোটিশে বলে দেওয়া ছিল, তো সেই ডকুমেন্টসগুলি তোমরা জেরক্স কপি নিয়ে নেবে এবং অরিজিনাল কপিগুলি নিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেকোনো একটা ডায়েট কলেজে বা সিটি কুমারঘাট যে কলেজটা রয়েছে সেটাতে গিয়ে তোমাদের ভেরিফিকেশনটা করিয়ে নেবে। ঠিক আছে? যেকোনো একটা কলেজে গিয়েই তোমরা করাতে পারবে। যেটা তোমাদের সুবিধা হয়, যেটা তোমাদের কাছাকাছি থাকে যে কলেজটা, তো সেটাতে গিয়ে তোমাদের ভেরিফিকেশনটা করিয়ে নেবে। ধরো তোমাদের কাছাকাছি রয়েছে ডায়েট কাকরাবন, তো সেটাতে গিয়ে তোমরা ভেরিফিকেশন করিয়ে নেবে। ঠিক আছে? তাহলে তোমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর মনে করে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং আ জেরক্স কপি নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্টসের, যে ডকুমেন্টসগুলি তোমাদের নোটিশে বলা ছিল। ঠিক আছে? আর সঙ্গে তোমাদের ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের প্রসেস। তো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।